হ্যালো দর্শকবৃন্দ, আমি চলে এসেছি আমার 3ds ম্যাক্স টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি স্কেল টুলের কাজ দেখাব। স্কেল টুলের মাধ্যমে অবজেক্টের আকার বাড়ানো কমানো যায়। প্রথমে আমি একটি অবজেক্ট ক্রিয়েট করব। কিবোর্ডে স্কেপ প্রেস করে কমান্ড ছেড়ে দিব। এখন স্কেল টুল চালু করার একাধিক পদ্ধতি আছে। এজন্য কিবোর্ডে আর প্রেস করতে হবে, অথবা মেইন টুল বারে স্কেল টুলের আইকনের উপর ক্লিক করতে হবে। অথবা মেনু বারের এডিটে গিয়ে স্কেল সিলেক্ট করতে হবে। অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে স্কেল সিলেক্ট করতে হবে। অথবা কিবোর্ডে এক্স প্রেস করতে হবে। এখানে সার্চ বারে স্কেল লিখতে হবে। স্কেল টুল চালু হয়েছে। স্কেল টুলের আবার 3টি মোড আছে। মোডগুলো দেখার জন্য মেইন টুল বারে স্কেল টুলের আইকনের ওপর কার্সার নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরব। ইউনিফর্ম স্কেল, নন ইউনিফর্ম স্কেল, স্কোয়াশ। প্রথমে আমি ইউনিফর্ম স্কেলের কাজ দেখাব। স্কেল টুলের ক্ষেত্রে অবজেক্টের অরিজিনাল আকারকে 100 মান দ্বারা প্রকাশ করা হয়। 100 থেকে মান বাড়লে আকার বাড়বে, আবার 100 থেকে মান কমলে আকার কমবে। এখানে অবজেক্টের ওপর 2টি ত্রিভুজ শো করছে। ভিতরের ত্রিভুজের ওপর কার্সার নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করলে অবজেক্টটি 3টি অ্যাক্সিস বরাবর একসাথে সমানভাবে অর্থাৎ ইউনিফর্মভাবে স্কেল হবে। কিবোর্ডে Ctrl+Z প্রেস করে আন্ডু করে স্কেলের পূর্বের অবস্থায় ফেরত যাব। বাইরের ত্রিভুজের সাহায্যে যে কোনো 2টি অ্যাক্সিস বরাবর একসাথে সমানভাবে স্কেল করা যাবে। আবার যে কোনো অ্যাক্সিসের ওপর কার্সার নিয়ে শুধু ওই অ্যাক্সিস বরাবর স্কেল করা যাবে। আমরা এতক্ষণ যে স্কেল দেখলাম তা অনেকটা র্যান্ডম স্কেল। আমরা চাইলে নির্দিষ্ট মান দিয়ে স্কেল করতে পারব। এজন্য মেইন টুল বারে স্কেল টুলের আইকনের উপর কার্সার নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এখানে স্কেল ট্রান্সফর্ম টাইপ ইন নামের একটি ডায়ালগ বক্স শো করছে। এই ডায়ালগ বক্সটি পাওয়ার আরও 2টি পদ্ধতি আছে। এজন্য মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এখন স্কেলের নামের পাশের বক্স চিহ্নের উপর ক্লিক করলে ডায়ালগ বক্সটি পাওয়া যাবে। আবার স্কেল টুল চালু থাকা অবস্থায় কিবোর্ডে ফাংশন কি F12 প্রেস করলে ডায়ালগ বক্সটি পাওয়া যাবে।
এখানে অ্যাবসোলিউট লোকালে এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর মান দিয়ে এন্টার প্রেস করে স্কেল করা যাবে। অফসেট ওয়ার্ল্ডে ডিফল্ট হিসেবে 100% থাকে। এখানে 100 থেকে বেশি মান দিয়ে অথবা কম মান দিয়ে এন্টার প্রেস করলে যতটুকু মান বেশি বা কম দেয়া হয়েছে তত পার্সেন্ট মান অ্যাবসোলিউট লোকালের এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর বৃদ্ধি পাবে বা কমবে। যেমন অফসেট ওয়ার্ল্ডে 200 লিখে এন্টার প্রেস করলে অ্যাবসোলিউট লোকালের এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর 100% মান বৃদ্ধি পাবে। আবার অফসেট ওয়ার্ল্ডে 50 লিখে এন্টার প্রেস করলে অ্যাবসোলিউট লোকালের এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর 50% মান হ্রাস পাবে। এখন ইউনিফর্ম স্কেল মোড চালু থাকায় অফসেট ওয়ার্ল্ডে এক্স ওয়াই জেড অ্যাক্সিসের জন্য আলাদাভাবে মান দেওয়া যাবে না। নিচ থেকেও এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর মান দেওয়া যায়, কিন্তু এখন ইউনিফর্ম স্কেল মোড চালু থাকায় শুধু এক্স অ্যাক্সিস বরাবর মান দেওয়া যাবে। এক্স অ্যাক্সিস বরাবর যত মান দেওয়া হবে বাকি দুইটি অ্যাক্সিসে একই মান হয়ে যাবে। এখন আমি নন ইউনিফর্ম স্কেল মোডের কাজ দেখাব। নন ইউনিফর্ম স্কেল এবং ইউনিফর্ম স্কেল মোডের মধ্যে প্রধানত দুইটি পার্থক্য আছে। একটি পার্থক্য হচ্ছে নন ইউনিফর্ম স্কেল মোডে নিচের এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর আলাদাভাবে মান দেওয়া যায়। দ্বিতীয় পার্থক্য হচ্ছে নন ইউনিফর্ম স্কেল মোডে অফসেট ওয়ার্ল্ডে এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর আলাদাভাবে মান দেওয়া যায়। এখন আমি স্কোয়াশ মোডের কাজ দেখাব। স্কোয়াশ মোডের বৈশিষ্ট্য হচ্ছে এতে স্কেল করার পরও অবজেক্টের আয়তনের কোনো পরিবর্তন হয় না। স্কোয়াশ মোডে একটি অথবা দুইটি অ্যাক্সিস বরাবর স্কেল করলে বাকি থাকা দুইটি অথবা একটি অ্যাক্সিস বরাবর এমনভাবে পরিবর্তন ঘটে যাতে অবজেক্টের আয়তন অপরিবর্তিত থাকে। স্কোয়াশ মোডের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এতে একসাথে তিনটি অ্যাক্সিস বরাবর স্কেল করা যায় না। দর্শকবৃন্দ, আজকের ভিডিও এখানেই শেষ করব।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।